এমন একটি ঐতিহাসিক মন্দির যা 400 বছর ধরে তুষারের নিচে চাপা পড়েছিল। বড় বড় তুষার পাথর এর উপর পড়েছিল এবং এর চারিপাশে বিশাল বন্যা হয়েছিল, কিন্তু সেই মন্দিরের কিছুই হয়নি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, আমি হিমালয়ের উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দিরের কথা বলছি। আপনারা নিশ্চয়ই এই মন্দির সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু আপনি কি জানেন যে এর ঐতিহাসিক নাম কেদারখণ্ড? এখানে খণ্ড বলতে পাথরের টুকরোকে বোঝানো হয়েছে, যাকে শিবলিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। আর যে সময়ে এই মন্দিরটি নির্মিত হয়েছিল, সেই সময় এই অঞ্চল শাসনকারী রাজার নাম ছিল কেদার, যার নামে এই স্থানটির নামকরণ করা হয়েছিল কেদারখণ্ড। আপনিও হয়তো এই বিষয়টি জানেন, কিন্তু আপনি কি জানেন যে কেদারনাথের শিবলিঙ্গটি সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে আলাদা শিবলিঙ্গ? সম্ভবত এটি পৃথিবীর একমাত্র শিবলিঙ্গ যার আকৃতি পিরামিডের মতো, যা শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মন্দাকিনী নদীর কাছে গাড়ওয়াল হিমালয় পর্বতমালায় অবস্থিত। চরম আবহাওয়ার কারণে মন্দিরটি কেবলমাত্র এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। তাই আজকের ভিডিওতে আমরা কেদারনাথ মন্দির সম্পর্কে সেই জিনিসগুলি জানব যা আপনার মনকে অবাক করে দেবে। আজকের ভিডিওতে আমরা এই মন্দিরটি কে তৈরি করেছিলেন সেই প্রশ্নের উত্তর জানতে পারব এবং কেদারনাথের ভিন্ন চেহারার শিবলিঙ্গের গল্পও জানব। বলা হয় যে কেদারনাথ মন্দিরটি স্বয়ং ভগবান শিব কাল ভৈরব রূপে সুরক্ষিত থাকে। আর কিভাবে ভগবান শিব এই মন্দিরকে অদৃশ্য না করে রক্ষা করেন, এর সর্বোত্তম উদাহরণ হলো 2013 সালের 16 জুন রাতে ঘটে যাওয়া এই ঘটনা। একটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছিল প্রকৃতিতে। এক প্রচন্ড বন্যায় অনেক বিশাল ও শক্তিশালী ভবন ত্রাসের মতো ভেঙে গেল। জলের তীব্র স্রোতের সাথে সাথে বিশাল পাথর কেদারনাথ মন্দিরে আঘাত করে। এই বন্যায় কেদারনাথ মন্দিরের আশেপাশের প্রতিটি ভবন বিলীন হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু এই মন্দিরের একটি চুলও ক্ষতিগ্রস্ত হলো না, কারণ জলের স্রোতের সাথে সাথে একটি বিশাল পাথর এই মন্দিরের দিকে আছড়ে পড়ে এবং এই মন্দিরের দেয়ালে আঘাত করার পর সেখানেই থেমে যায়। আর এরপর এই পাথরে আঘাত করার পর জলের প্রবাহ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। আর এই কারণে পুরো বন্যার সময় এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। ছবিতে মন্দিরের পেছনের অংশের পাশে যে বড় পাথরটি আপনি দেখতে পাচ্ছেন, সেটিও একই বন্যার সময় জলের সাথে ভেসে এসেছিল। জলের স্রোত কতটা দ্রুত এবং প্রচন্ড ছিল একবার কল্পনা করুন, যা এত বিশাল পাথর ভাসিয়ে নিয়ে গিয়েছিল এবং পরে একই পাথর মন্দিরকে রক্ষা করেছিল। অনেকেই এই ঘটনাটিকে আধুনিক সময়ের একটি অলৌকিক ঘটনা বলে মনে করে। এখন এটা অলৌকিক ঘটনা হোক বা অন্য কিছু, যাই হোক না কেন, এই ঘটনা থেকে আমাদের কাছে একটা স্পষ্ট হয়ে গেল যে প্রাকৃতিক দুর্যোগ যত বড়ই আসুক না কেন, তা এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এখন ভাবার বিষয় হলো, এই মন্দিরটি কেবল কি একটি পাথরের কারণেই রক্ষা পেয়েছে? তাহলে এই প্রশ্নের উত্তর হলো না। এই মন্দিরকে টিকে থাকার আসল কারণ হলো এই মন্দিরটি যে শক্ত কাঠামোর উপর নির্মিত। এই মন্দিরটি কাঠভা নামক বাদামি পাথরের বিশাল এবং শক্তিশালী ব্লকগুলিকে সংযুক্ত করে নির্মিত হয়েছে। এই মন্দিরটি 6 ফুট উঁচু পাথরের প্ল্যাটফর্মের ওপর নির্মিত। এই মন্দিরের উচ্চতা 85 ফুট এবং এর দেওয়াল প্রায় 12 ফুট পুরু। আমরা যখন পিরামিড নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছি, তখন কিভাবে এত বিশাল নির্মাণ কাজ করা সম্ভব হয়েছিল? এই মন্দিরটি পিরামিডের চেয়েও পুরনো এবং এটি কোনো মরুভূমিতে নেই, বরং এটি হিমালয়ের এমন একটি উচ্চতায় নির্মিত হয়েছে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন। একবার ভাবুন তো, সেখানে পাথর নিয়ে যাওয়া, খোদাই করা এবং মন্দির তৈরি করা কতটা অসম্ভব। আর এটা এমন নয় যে একটা ছোট্ট মন্দির তৈরি করা হয়েছে। পাথরগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে এত শক্ত এবং বিশাল মন্দির তৈরি করা হয়েছে যা বড় বড় প্রাকৃতিক দুর্যোগেও ভাঙা যায় না। এবং এমনও নয় যে এই মন্দিরটি মাত্র 2 থেকে 4 বছরের পুরনো। বিজ্ঞানীদের মতে এই মন্দিরটি প্রায় 400 বছর ধরে বরফের নিচে চাপা পড়েছিল। 7ম শতাব্দীতে
রচিত স্কন্দ পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে। এই মন্দিরের পাথরগুলি গবেষণা করা হয়েছে। তখন জানা যায় যে এই মন্দিরের অনেক অংশ ভারত মহাসাগরের সময়ে নির্মিত হয়েছিল। কল্পনা করুন, এত বিশাল এবং এত জটিল কিছু একটা এত জটিল জায়গায় তৈরি করা হয়েছে, এমনকি সেটা আজও টিকে আছে। প্রতিটি ভারতীয়দের এতে গর্বিত হওয়া উচিত। এবার জানা যাক কে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মহাভারতের যুগে খ্রিস্টপূর্ব 3500 অব্দে দিকে পাণ্ডবরা প্রথম এই মন্দির তৈরি করেছিলেন। এই স্থানের নাম ছিল কেদারখণ্ড এবং এই মন্দিরে উপস্থিত শিবলিঙ্গটি একই সময়ে। কিন্তু সময়ের সাথে সাথে এই মন্দিরটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। তাই 8ম শতাব্দীতে আদি গুরু শঙ্করাচার্য এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আর এই মন্দিরের পেছনে আদি গুরু শঙ্করাচার্যের সমাধি নির্মিত। এরপর 10ম শতাব্দীতে এই মন্দিরটি আবার সংস্কার করা হয়েছিল এবং এর কাজটি রাজা ভোজ করেছিলেন। এবং আপনি জেনে অবাক হবেন যে দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউটের হিমালয় ভূতাত্ত্বিক বিজ্ঞানী বিজয় যোশী বলেছিলেন যে 18 থেকে 17 শতকে অর্থাৎ প্রায় 400 বছরের একটি স্বল্প মেয়াদী বরফ যুগ এসেছিল। এই সময়ে এই মন্দিরটি সম্পূর্ণরূপে তুষারের নিচে চাপা পড়ে যায়। বিজ্ঞানীদের মতে বরফের যুগের কারণে সৃষ্ট ক্ষতির চিহ্ন এখনো এই মন্দিরের দেওয়াল এবং পাথরে দেখা যায়। কল্পনা করুন, যখন 400 বছর ধরে তুষারপাতের পর তুষার গলে যেত এবং এই মন্দিরটি মানুষের সামনে এলো, অর্থাৎ যারা প্রথমবার এই মন্দিরটি দেখলো তাদের কেমন লাগলো? তারা নিশ্চয়ই অবাক হয়ে তাকিয়েছিল। এখন যদি আমরা এই মন্দিরের নির্মাণ কাজ ছেড়ে এই মন্দিরের শিবলিঙ্গের কথা বলি, তাহলে মূলত মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা খুব দুঃখিত ছিলেন, কারণ তারা তাদের নিজস্ব লোকদের হত্যা করেছিলেন এবং এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তারা ভগবান শিবের দর্শন পেতে চেয়েছিলেন। তারা ভগবান শিবের কাছ থেকে জানতে চেয়েছিলেন কিভাবে তারা তাদের পাপ থেকে মুক্ত হতে পারে। কিন্তু ভগবান শিব পাণ্ডবদের উপর অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন এবং সেই কারণেই ভগবান শিব কাশী থেকে কেদারনাথে এসেছিলেন। কিন্তু যখন পাণ্ডবরা ভগবান শিবের সন্ধানে কেদারনাথে পৌঁছলেন, ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করেছিলেন যাতে পাণ্ডবরা তাকে চিনতে না পারে। কিন্তু ভীম ষাঁড়ের রূপেও ভগবান শিবকে চিনতে পেরেছিলেন। ভগবান শিব যখন এটি দেখলেন তখন তিনি মাটির ভেতরে খনন শুরু করলেন, কিন্তু ভীম তার পিঠ ধরেছিলেন এবং বলা হয় যে পিঠের যে অংশটি মাটির ওপরে ছিল এটি এখনো শিবলিঙ্গের আকারে বিদ্যমান, যা কেদারনাথের শিবলিঙ্গের মতোই পূজিত হয়। আর সেই কারণেই এটি পৃথিবীর একমাত্র শিবলিঙ্গ যা পিরামিডের মতো আকৃতির। এবং বলা হয় যে ভগবান শিব নিজেই এই মন্দির এবং কেদারনাথে যারা আসেন তাদের রক্ষা করেন। যারা এই মন্দিরটি দেখতে আসেন তাদের অবশ্যই আলাদা অভিজ্ঞতা হয়। তাই আপনারা যারা কেদারনাথ ভ্রমণ করেছেন তারা এই মন্দিরটি অবশ্যই পরিদর্শন করেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।